নিচে যাচ্ছি, আবার নিচ থেকে আবার ওপরে উঠবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আনিশা ব্যানার্জি। হোপ আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে এমন একটা জায়গা যাচ্ছি মানে যার জন্য খুবই এক্সাইটিং। কাল থেকে তো আমার শরীর খারাপ ছিল অনেকটাই, কিন্তু তাও আজকে মানে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। এমনই একটা জায়গা যাচ্ছি, সেটা যাচ্ছি তারাপীঠ। বহুত দিন থেকে প্ল্যান করেছি, বহুত দিন থেকে ফাইনালি আজকে যাওয়া হচ্ছে। সবাই মিলে যাচ্ছি, আমাদের যে গ্রুপটা সেটাই, আমরা সবাই মিলে যাচ্ছি। এবারে বাবাও তার সাথে অ্যাড হয়েছে, তো সবাই একসাথে বেরিয়ে পড়ছে। একটু পরে ট্রেন আছে, এখন যাচ্ছি স্টেশন। সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, আর ওখানে গিয়ে তারাপীঠের সমস্ত ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে যাব কিভাবে না সবটা আপনারা ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আমরা চলে এসেছি কাজুরা স্টেশনে। অন্ডাল যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনটা মিস হয়ে গেছে, টাইম তো পেরিয়ে গেছে। সেই জন্য আমরা এখন কাজুরা থেকে যাব সাঁইথিয়া থেকে আমরা তারপরে রামপুরহাট, তো ওখান থেকে ট্রেকারে করে যাব। এটাই এখন আপাতত ঠিক করা আছে, তো চলুন দেখা যাক। আর 2:06 ট্রেন আছে এখানে। अंडाल से सवारी गाड़ी 2 नंबर प्लेटफॉर्म पर आएगी। साइंथिया जाने की सवारी गाड़ी 2 नंबर प्लेटफॉर्म पर आएगी। আমাদের ট্রেন চলে এসছে, এই ট্রেনটাতে আমরা যাব এখন। আর এখান থেকে সোজা যাব হচ্ছে সাঁইথিয়া। এখন আমরা নেমে গেছি সাঁইথিয়া স্টেশনে। এবার সাঁইথিয়া স্টেশন থেকে ট্রেন ধরবো, আর ট্রেন ধরে তারপরে সোজা হচ্ছে রামপুরহাট। এই হলো সাঁইথিয়া স্টেশন, আর এই ট্রেনটাই আমরা এসছি। ফাইনালি আমরা নেমে গেছি তারাপীঠ স্টেশনে। এই হলো তারাপীঠের স্টেশন। নিশ্চয়ই আপনারা আমার ব্যাকগ্রাউন্ড এরিয়াটা দেখে বুঝতে পারছেন। দেখুন ওখানে লেখা আছে তারাপীঠ রোড। আমার ব্যাগটা নেই, আমাকে তুই দান দি। এবার এখান থেকে আমরা টোটো ধরবো, টোটো ধরে একদম যাব মন্দিরের ওখানে। এখানে আপনারা স্টেশন থেকে বেরিয়েই টোটো পেয়ে যাবেন, টোটো স্ট্যান্ড। তো এখানে টোটো ভাড়া লাগছে পার হেড হচ্ছে 30 টাকা করে, আর যদি আপনারা রিজার্ভ করতে চান তাহলে হচ্ছে 150 টাকা করে। তো পুরো রিজার্ভে হচ্ছে 150 টাকাতে আপনি পৌঁছে যেতে পারবেন। এখানে মধ্যে প্রচুর হোটেল রয়েছে, আপনারা যেখানে পারেন এখান থেকে বুক করতে পারেন। দেখতেই পাচ্ছেন অনেক হোটেল রয়েছে এখানে মধ্যে। এই সাইডে রয়েছে, এই সাইডে রয়েছে। সব এগুলো হোটেল। এবার মন্দিরের সামনাসামনি এই হোটেলগুলো আমরা দেখার জন্য চলে এসেছি, রুম বুকিং করার জন্য। প্রত্যেকটা হোটেল পরপর দেখে ফাইনালি একটা যে কোনো ঠিক করতে হবে। ফাইনালি কিন্তু আমরা রুম পেয়ে গেলাম, মানে ফাইনালি মানে এত রুম খুঁজতে হচ্ছে এখানে। সত্য মানে চারিদিকে পাশে মাথা হ্যাং হয়ে গেছে আমার, সিরিয়াসলি রুম পাওয়া যাচ্ছে। তো যাই হোক, ছেলেরা আর বাবাও তার সাথে আছে, ওরা সবাই ওইদিকে রুমটা নিয়েছে, আমরা এটা নিলাম। এই ছেলে না रूम में ढूंढते हैं सर। काची पूछे पहले पूछिए, बोलिए क्या काची पूछे तो बताइए। हाँ वो तो नहीं बताएंगे। তো ঠিকঠাক রেটের মধ্যে আমরা এটা পেয়ে গেছি। রেটটা আর বলছি না, এখানে তো রেটটা বলাটা ঠিক না। তো যাই হোক, এবার ফ্রেশ ট্রেশ হবো। গুড মর্নিং টু এভরিওয়ান। একদম ভোর ব্লগটা শুরু করছি। ভোর 4টা বাজে এখন। আমরা 3টের সময় উঠেছি, ওরা এখনও স্নান করেনি, আমরা স্নান হয়ে গেছে, মাদেরও রেডি হয়ে গেছে। আমরা সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে পুজো দিতে। ভোর 4টার সময় লাইনে আমরা দাঁড়াবো, তার জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখা যাক কতটা টাইম লাগে, আপনাদেরকেও দেখাবো, চলুন দেখতে থাকুন। এবার চলে এলাম একটা মিষ্টির দোকানে, আর এখানেই কিন্তু এনারা ডালি সাজিয়ে দেবে, ওনারাই ঠিক করে দেবে, পুরোহিতও ঠিক করে দেবে। মানে এখানে পান্ডা হিসাবে পুজো হয়, পান্ডা ধরতে হয়, তো সেরকম হিসাবেই ওনারা পুরোহিত ঠিক করে দেবে। তো সেখান থেকেই আমরা মানে এখানে সমস্ত যা যা লাগবে সেগুলো ওনারা ডালিটা সাজিয়ে দেবেন, আর সেই ডালি দিয়ে আমাদের পাঠিয়ে দেবেন মন্দিরে। আর ওখানেই কিন্তু পুরোহিত থাকবেন, ওনাদের ঠিক করা পুরোহিত, উনিই আমাদের পুজোটা করাবেন। এইরকম সিস্টেম এখানে। এখানে প্রচুর মিষ্টির দোকান আছে, যে যেখানে মানে আপনাদের ইচ্ছে যাবে সেরকম হিসাবে কিন্তু আপনারা মানে পুরোহিতও ধরতে পারেন। আর সেই রকম মানে যেই দোকান থেকে নেবেন সেখানে ওনারা পুরোহিত ঠিক করে দেবে, এরকমই একটা সিস্টেম, পান্ডা ধরারও সিস্টেম।
আর আপনাদের দক্ষিণা যেমন আপনাদের মনে হবে সেরকম হিসাবেই দিতে হবে, মানে কোনো পার হেড যে দিতে হবে এরকম কোনো মানে নেই। শুধু ভিআইপি একটা লাইন আছে, ভিআইপি লাইনে নাকি একটা পান্ডা থাকবে, যে পান্ডা আপনাদেরকে জলদি জলদি পুজো করিয়ে দেবে, এরকম একটা সিস্টেম রয়েছে। তো ওখানে কিন্তু পার হেড 300 টাকা করে লাগছে, তো ওখানে 300 টাকা আপনাকে দিতে হবে। আর এখানে এরকমভাবে সিস্টেমে করাতে হলে তাহলে কিন্তু আপনার যেরকম দক্ষিণা আপনি দিতে চান সেরকম হিসাবেই হবে। আমরা এখন সরাসরি মন্দিরের সামনে, তো চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এটা ভোরবেলার দৃশ্য। এখন থেকে লাইনটা দেখুন একবার, এখন বাজে ভোর 4টা, 5:30টায় শুরু হবে পুজো। আমরা লাইনের মধ্যে অলরেডি দাঁড়িয়ে আছি। প্রচুর বড় লাইন, মানে শেষ করা যাবে না, এতটাই বড় লাইন। তার মাঝেই কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি, একটু একটু করে জাস্ট মন্দিরের দিকে প্রবেশ করছি আস্তে আস্তে। এখানে হচ্ছে এরকম সিস্টেম, এরপর নিচে যাচ্ছি, আবার নিচ থেকে আবার উপরে উঠবো। ফাইনালি পুজো দেওয়া আমাদের কমপ্লিট। আর সবার লাস্টে এখানে যে দোকান থেকে আমরা ডালি পুজো নিয়েছিলাম সেখানে ফেরত দিয়ে দিচ্ছি। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। বাই।